আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটা হলো রমজানের আগের দিনের ভিডিও আর কি। রমজানের প্রস্তুতি কী কী নিলাম, কী কী করলাম সারাদিন সেই ভিডিও, আর ইফতার পরের দিন রোজার দিন মানে প্রথম রোজার দিন কী কী ইফতার আয়োজন করলাম সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা তৈরি করলাম আর কি। তো এই তো হাজব্যান্ড কিছু আলু নিয়ে আসছে, অনেকভাবে খুব সুন্দরভাবে ফ্রোজিং অনেক কিছু তৈরি করে রাখছে। আসলে আমি ওইভাবে কোনো প্রস্তুতি নিই নেই। আমি এই তো কেনাকাটা মাছ মাংস আলু ডাল মানে কী কী সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করলাম এবং এগুলো গুছিয়ে রাখলাম আর কি। তো এই তো আলু আনছে, আলু রেখে দিলাম। এখন হাজব্যান্ডে কিছু এই যে ফল নিয়ে আসছে, না এটা হলো ডিম নিয়ে আসছে, কিছু ফলও আনছে, ডাল কয়েক রকমের ডাল নিয়ে আসছে। তো এই তো এগুলো গুছগাছ করে রাখবো, মশলাগুলো রাখবো, জিরা গুঁড়ি করে রাখবো, এই সবগুলো কাজ আমি মানে গুছিয়ে রাখি আর কি। তো এটা আর কি। আবার অনেকে আবার ফ্রোজেন মানে সমোসা বিভিন্ন রকম রোল অনেক কিছু করে রাখে। তো আমি আবার এদিকে এগুলো আবার করি না খুব একটা বেশি। আর বাজার সুরে আমরা খুব একটা বেশি খাই না, মাঝে মধ্যে খাই আর কি। তো এই আর কি। এই তো এখানে আপেল নিয়ে আসছে, আর এইখানে হলো কমলা নিয়ে আসছে হাজব্যান্ড। তো এই তো কয়েক রকম ডাল নিয়ে আসছে, একরকম মশারির ডাল নিয়ে আসছে 2 রকম। একটা হলো মোটাগুলো দিয়ে আমি পেঁয়াজু খাবো, আর যেগুলা একটু চিকনগুলো আমরা সবসময় ডাল খাওয়ার জন্য আর কি। আর বুটের ডাল 2টা নিয়ে আসছে, একটা হলো বুটের ডাল আর একটা হলো মটর ডাল। তো মটর ডাল দিয়ে আমি মানে বেসন তৈরি করবো আর কি। আর বুটের ডাল তো আমরা এমনি পেঁয়াজুর সাথে মানে মশারি ডালের সাথে আমি আবার কিছু বুটের ডালও মিক্স করে পেঁয়াজু বানাই, আবার এমনিও খাই আর কি বুটের ডাল। তো এই তো এখন সবগুলো রিফিল করে নিচ্ছি। তো অনেকগুলো তো ছোটো কোনো কোটায় হবে না, তো একটু বড় কন্টেনার করে আমি রেখে দিচ্ছি এখানে 5 কেজির মতো। তো 5 কেজি কমে আসছে আমার হাজব্যান্ড, প্রায় 10 কেজি নিয়ে আসে। তো আমি বলছি একটু কম নিয়ে আসবা, একসাথে এতগুলো নিয়ে আসার কী দরকার। তো এই তো আজকে 5 কেজি নিয়ে আসছে। তো এগুলো হলো চিকন ডাল খাওয়ার জন্য আর কি। তা আমার নাতির জন্য সবসময় ডাল রান্না করতে হয়, ও ডাল দিয়ে একটু ভাত খায়, তো সেজন্য ডাল লাগে। আর আমরাও ডাল পছন্দ করি, বেশিরভাগ সময় আমরা প্রতিদিনে ডাল রান্না করি, মাঝে মধ্যে বাদ যায় আর কি, ডাল আমাদের সবসময় চলে। তো এই তো এখানে ডেল নিলাম এখন মানে বুটের ডালগুলো আর কি। তো সবগুলা গুছগাছ করছি। এই তো আমার এই কাজগুলো এগুলাই, ঘর দুয়ার পরিষ্কার করা, সবগুলো গুছগাছ করা। তো রোজার আগে আমি এইভাবে কাজগুলো গুছিয়ে নিলাম আর কি। আপনারা কে কীভাবে করলেন জানি না, কিছু অন ক্যামেরা কিছু অফ ক্যামেরা কাজগুলো সেরে নিলাম আর কি। তো এগুলো হলো মোটাগুলো আর কি। তো ডাল মোটাগুলো আর চিকনগুলো নাকি মানে দামের মধ্যে নাকি অর্ধেক ডিফারেন্স। চিকনগুলো একদম চিকন, আর মোটাগুলা মানে ডাল রান্না করলে খুব বেশি ভালো লাগে না, এগুলো পেঁয়াজের জন্য ভালো। তো এই যে মোটর ডালগুলো আমি ধুয়ে দিলাম, এখন রোদে দিয়ে দিলাম, এখন রোদে নিয়ে আসছি। এগুলো দিয়ে আমি বেসন করবো আর কি। তো এখন রোদে ভালো করে ধুয়ে এভাবে রোদে হাতে মানে ধুয়ে যদি রোদে শুকিয়ে তারপরে বেসন করা হয়, তাহলে এই বেসনটা দিয়ে সব কিছু বানালে আর কি স্বাদও হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে অন্যরকম একটা মানে টেস্ট আসে আর কি। তো আমি একটু রোদও আজকে কড়া একদম ধুয়ে পানি সরিয়ে এখন দিয়ে দিলাম রোদের মধ্যে, শুকিয়ে যাবে। বিকেলে আমি আবার থেকে মিল থেকে চুড়ে নিয়ে আসবো। আমাদের বাসার কাছে একটা মিল আছে, খুব একটা বেশি দূরে না, আমি চুড়ে নিয়ে আসবো আর কি, বাঙ্গাবো আর কি। তো এই তো পরে দুপুরবেলা রান্না করতেছি। এখন টমেটোর টক রান্না করব। তো সব কিছু টমেটোটা কেটে একটু ঝোল দিয়ে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা এগুলো দিয়ে একটা মাছের মাথা দিলাম, ওইটা দিয়ে আমরা আর লবণ এগুলো দিয়ে একটু ঝোল দিয়ে বসিয়ে রাখি। আর এখানে একটু মাছ রান্না করবো আর কি। তো আজকে আমরা আবার মানুষ 2-3 জনে, আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড, তো হয়ে যাবে। তো দেখেন আমি মানে সব কিছু করি, কিন্তু তেলটা আনছে, তেলটা ঢুকাতে আমার মনে থাকে না, করবো করেই করা হয় না। তো পরে রান্না করতে আসলে মনে হয় একটু মানে হ্যাসেলে হয়। চুলোতে বসিয়ে দিলাম পাতিল, এরপরে তেল আবার রিফিল করতে হয়। তো এখন আগে ভেবে ঢেলে নিব, পরে আমি রিফিল করে নিব আর কি। আগে রান্না শেষ করি, আবার মেয়ে যাবে, আবার কুচিন করতেও আবার তাড়াহুড়া করতেছে বলে আধা ঘন্টার ভিতরে তুমি রান্না শেষ করো, না হলে আমি না খেয়ে চলে যাবো।
তো এই তো এই জন্য একটু তাড়াতাড়ি করে সব কাজ ফেলে রেখে আগে রান্না শেষ করতেছি আর কি। তো এগুলো হলো দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছ আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে দেশি মাগুর মাছ, দেশি শিং মাছ, দেশি কই মাছ তো এগুলো নিয়ে আসে। যেহেতু আমরা একটু মানে ফার্মের মুরগি, শ্বাসের মাছ এগুলো খুব একটা বেশি খাইয়ে না, প্রচুর অ্যালার্জির সমস্যা, সেই জন্য আমরা আসলে এগুলো অ্যাভয়েড করি, বেশিরভাগ দেশি কিনতে চেষ্টা করি আর কি। তারপরে মাঝে মধ্যে খাওয়া হয়তো হয়, খাই মাঝে মধ্যে, যেন সোনালি মুরগিটি মাঝে মধ্যে আনা হয়, কিন্তু দেশি মুরগি বেশিরভাগ কিনা হয় আর কি। তো এই তো এখানে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছে এখন মাছ ভুনা করার জন্য, আরেকদিকে টক হচ্ছে। তো এই মাছগুলো এত টেস্ট, মানে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়, যা রান্না করি তাই স্বাদ হয়। দেশি মাছ তো হয় সেই জন্য, আর তাছাড়া আমার হাজব্যান্ড এনে এগুলারে জিয়ে রাখছে, তো সেই মাছ তো জ্যান্ত মাছ, মানে রান্না করলে মজা হয় আর কি। আমি সামান্য একটু আলু দিলাম মেয়ের জন্য, মেয়ে আবার আলু একটু পছন্দ করে, আমার হাজব্যান্ড আবার আলু খায় না, সেই জন্য আমি একটা আলু দিয়েছি শুধু, তো মেয়ে খাবে সেই জন্য দেওয়া আর কি। তো এখন দিয়ে দিলাম মাছগুলো, বাজি করা মাছগুলো দিয়ে দিলাম আর কি। এই তো মশলা দিয়ে একটু মাখো মাখো জল দিয়ে রান্না করবো। তো রান্না শেষ, ভাতও বসিয়ে দিলাম, এখানে মাছ আর এখানে টক। তো এরপরে চলে আসলাম মেয়েরে খাওয়াইয়ে, এরপর আস্তে আস্তে মানে আজকে সারাদিন শুধু কাজে করতেছি, এখন মশলা রেডি করতেছি রোজার জন্য। প্রায় 10-12 দিনের মশলা আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। কিছু ডাল ব্লেন্ডার করে বক্স করে রেখে দিব, আর কিছু মশলা মানে ব্লেন্ডার করে রাখবো আর কি। তো 1 বক্স মশলা আদা, দারচিনি আর আদা আর রসুন ব্লেন্ডার করছি, আর কিছু জিরা গুঁড়া করছি, আর এই তো ডালগুলা বেটে এখন কয়েকটা বক্স ভরে ফ্রিজে রেখে দিব। তো এই তো কিছু কাজে গুছিয়ে রাখলে কাজগুলো মানে আর রমজানের কাজগুলো একটু সহজ হয়ে যায়। তো এখন আমি ডালগুলো এখন ব্লেন্ডার করে ফেলছি, এখন সবগুলো মশলা ডাল বক্সে ভরা, বক্সে যেগুলো যেগুলো রাখছি পেঁয়াজু করার জন্য এগুলো সুন্দর করে রেখে দিচ্ছি ফ্রিজে। তো কিছু কাজ আগিয়ে রাখলে রোজার মাসে আর এত বেশি খুব একটা কষ্ট হয় না, সুন্দরভাবে ইবাদত বন্দেগীও করা যায়, আর কাজ করতেও ভালো লাগে আর কি। তো ডিসিপ্লিন করে কাজ করলে মোটামুটি কাজ করার মানে মজাটাই আলাদা। তো এই তো এখন সবগুলো গাছ করি, আজকে আমি বসে বসে এগুলো সারাদিন এগুলো করতেছি। তো এই যে ডাল অফ ক্যামেরা আমি আবার ইয়েতে গেলাম, মেলে গিয়ে এটা চুরিয়ে নিয়ে আসলাম, আমার বাসার কাছে বেশি দূরে না। তো 3 কেজি মনে ডাল, তো অনেক হয়ে গেছে। আমি বলি এত বরকত আল্লাহ, অথচ কিনতে গেলে আমি গত বছর মানে ভাঙ্গাইছি না ডাল, তো কিনতে 1 কেজি আধা কেজি কিনতে মনে জানি অনেক দামও গেছে, আবার খেতেও এত বেশি মজা না। এখন তো করে আনছি, এটাই ভালো, একদম নিজের হাতে করা, এটা আসলে আলাদা একটা শান্তি কাজ করে আর কি। তো বরকত অনেক বেশি হয়েছে, আমার মেয়ে বলতেছে আম্মু এতগুলো হয়ে গেছে। তো এতে এখানে 1 বক্স, এখানে একটা, আবার ওইখানে একটা, মানে 3টা কোটা একদম ভরে গেছে। তো এটা হলো রোজার মানে প্রথম রমজান ইফতার আর কি। তো আজকে আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু মেহমান আসবে, ওদেরকে ইফতারি করাবো, সেই জন্যে একটু রান্নাবান্না করতেছি আর কি, ভাজা ফোড়া করতেছি। ভাজা ফোড়ার মধ্যে হচ্ছে আলু চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু, বুট, তো এগুলাই আর কি, আর একটু খাসি মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। তো আর ফল কাটবো, বিভিন্ন রকমের ফল কাটবো, আর ইয়ে করবো, শরবত তৈরি করব। তো এগুলাই করতেছি আস্তে আস্তে আর কি। তো এখন আমি আলু সবগুলো আগে ভেজে নিচ্ছি, আর এই দেখেন এখানে আমি একটু খিচুড়ি রান্না করছি খাসির মাংস দিয়ে, সবাই খাবে আর কি। আর এখানে একটু খাসি মাংস রয়ে গেছে বরাতের জন্য, এটা খাবো আমরা সেহরির সময়। তো এই তো সব রান্নাবান্না শেষ করলাম, ভাজা পোড়াও শেষ করলাম, এখন টেবিলে আস্তে আস্তে গুছিয়ে নিবে আর কি। ভাজা পোড়া প্রায় কমপ্লিট, সামান্য একটু রয়ে গেছে। তো একা হাতে সব কাজ শেষ করলাম আর কি, মেয়ে আছে, মেয়ে সহ করলাম, তো হয়ে গেছে আর কি, খুব একটা বেশি ঝামেলা হয়নি। তো এই তো টেবিলে নিয়ে আসছি, রাইসটা পরে দিব, মানে খিচুড়িটা পরে দিব, আগে ভাজা চুরা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।